এই রে, আপদগুলো আসার আর সময় পেল না। ধুরো, পাশ কাটিয়ে যে যাব তারও কোনো উপায় নেই। আরে মীরা না, কেমন আছো তুমি? জি ভালো আছি, আপনি ভালো আছেন? তা মা, তুমি এখনো বিয়ে করো না কেন? তোমার বান্ধবীরা দি বিয়ে শাদী সব কইরা ফেলাইলো, আর তুমি এখন পর্যন্ত বিয়ে করতে পারলা না? আন্টি, যারা বিয়ে করছে তাদের থেকে রিভিউ নিছি, একজনও ভালো বলে না। আপনার বাসায় যাইয়েন আন্টি, পরে কথা হইবে। দেখছেন ভাবি, আগেই বলছিলাম মেয়েটার ভাবসাব ভালো না, সুবিধার না। হ্যাঁ ঠিক বলছেন ভাবি, মনে হয় কোনো প্রেম টেম চক্কর চলছে। চলেন আজকে ওদের বাসায় যাই, ওর আম্মুর সাথে একটু কথা বলি। এই সময় আবার কে আসলো? কেমন আছেন ভাবি? অনেকদিন পর আপনাদের বাসায় আসলাম। জি ভাবি, ভালো আছি। আপনারা হঠাৎ কি মনে করে আসলেন? আর বললেন না ভাবি, অনেকদিন আপনাদের সাথে দেখা হয় না, তাই দেখা করতে আসলাম। ভাবি একটা কথা ছিল আপনার সাথে। মীরা তো বড় হয়েছে, বিয়ে শাদী দিবেন না? আজকালকার যুগ এমনিতেই ভালো না, সময় থাকতেই বিয়ে শাদী দিয়ে দেন। আমার কাছে ভালো সম্বন্ধ আছে, ছেলে সরকারি চাকরি করে। আপনি যদি বলেন তাহলে ছেলের বাবার সাথে কথা বলতে পারি। কি যে বলেন ভাবি, এখন আমরা এসব নিয়ে চিন্তা ভাবনা করি না। যাই বলেন ভাবি, বয়স করে বিয়ে দিলে আবার নানা সমস্যা দেখা দেয়। আর তাছাড়া আশেপাশের মানুষজন সমালোচনা করে, খারাপ বলে। আমরা তো সেই ছোট থেকে দেখি না, এসব শুনলে আমাদেরও খারাপ লাগে। ও তো আমাদেরই মেয়ের মতো। আপনাদের থেকে আর কে আছে আমার মেয়ের বিয়ে নিয়ে এত চিন্তা করে? বুঝি না, আমার বিয়ে নিয়ে সবার এত মাথা ব্যথা কেন? আম্মু, এইমাত্র একটা খবর শুনলাম, খবরটা শুনে আমার হাত পা কাঁপতেছে। কি খবর শুনলি? বিয়ে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করায় এক প্রতিবেশী আন্টি খুন। কি বলিস? তারপর কি হলো? এখানে লেখা আছে, যার বিয়ে তার খোঁজ নেই, পাড়াপড়শির ঘুম নেই। কথাতে যে ক্ষণে ক্ষণে সত্যি তার প্রমাণ মিলল আরেকবার। অনেকদিন যাবৎ বিয়ে নিয়ে পাশের বাসার আন্টি তুমুল বিরক্ত করত আকলিমাকে। প্রায় সময়ই রাস্তাঘাটে খোঁচা মেরে তাকে কথা শোনাতো। তাই আকলিমা ক্ষুব্ধ হয়ে প্রতিবেশী আন্টিকে গলা চেপে শ্বাসরোধ করে হত্যা করলো। আমরা আসি ভাবি, পরে আবার আসবো। একই কাকিমা, পুরা নিউজটা শুনে যাইবেন না? না বাবা থাক, আমারও তো মরার শখ নাই।